ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে আলোচনার মূল বিষয়টি হলো এই: আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ দেরিতে করতে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এই তিনটি কাজ কি আমাদের অবশ্যই জানতে হবে এবং বাস্তব জীবনে এই তিনটি কাজ পরিহার করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করতে হবে। তাহলে আমরা রসুলের প্রকৃত উম্মত হতে পারবো এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে রাসূলুল্লাহর সুপারিশের সবচেয়ে বেশি হকদার হব। এই তিনটি বর্জনীয় কাজের ভিতরে এক নম্বর কাজ হলো, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন যে তার এই মৃত ব্যক্তিকে বেশি সময় দুনিয়ার উপরে রাখবে না। যত দ্রুত সম্ভব তার আপন জনদেরকে সংবাদ দিয়ে তার জানাজা এবং গোসলের কার্যক্রম পরিচালনা সম্পন্ন করে তাকে তাড়াতাড়ি কবরে মাতরুম করতে হবে। আল্লাহ নবী এটি খুবই নির্দেশ প্রদান করেছেন তাড়াতাড়ি করার জন্য। কেননা আল্লাহ নবী বলেন যে কোনো মুমিন ব্যক্তি যদি হয়, তাহলে দুনিয়ার উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে সে কষ্ট পাবে। তার কবরে যার সাথে সাথেই তো আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ নবী বলেছে যে কোনো ব্যক্তি নেককার হোক বদকার হোক, তার তাড়াতাড়ি কবরে মাতরুম করতে হবে। আর কোনো গুনাহগার ব্যক্তি যদি হয়, তাহলে এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে রাখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রতি এত পরিমাণে অসন্তুষ্ট হয় যে দুনিয়ায় বিভিন্ন প্রকার বালা মুসিবত এবং ভূমিধস এবং সাইক্লোন এবং ভূমিকম্পন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সৃষ্টি করে। এই জন্য আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার তাড়াতাড়ি জানাজার কাজ সম্পন্ন করে কবরে মাতরুম করতে হবে। 2 নম্বর যে বিষয়টি, আল্লাহ নবী বলেন কোনো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যদি বিয়ের উপযুক্ত যদি হয়ে যায়, তাহলে তার তাড়াতাড়ি নেককার পাত্রপাত্রী দেখে মা বাপের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ওই সন্তানকে বিবাহ কাজে সম্পন্ন করা। এটা আল্লাহ নবীর চমৎকার একটি সুন্নাহ ছিল। কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমনই একটা নিয়ম চালু করেছে, ছেলের বয়স 21 থেকে 22 হতে হবে, মেয়ের বয়স 18 বছর হতে হবে। এর আগে তাদেরকে বিবাহ দিতে পারবে না। এটি সম্পূর্ণ কোরআন বিরোধী এবং রসুলের সুন্নাহ বিরোধী। এই কাজের কারণে আজকে নারী এবং পুরুষ তারা বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। এই জন্য ইসলামী শরিয়া বিধিবিধান হলো, ছেলে এবং মেয়ে যখনই বিয়ের উপযুক্ত হবে তখন তাদের নেককার পাত্রপাত্রী দেখে বিবাহ দিতে হবে। এটা আল্লাহ নবীর নির্দেশ। 3 নম্বর যে বিষয়টি হলো, সেটি হলো এই যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে যত দ্রুত সম্ভব তার ঋণগুলো পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহ নবীর নির্দেশ। আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, দান করুক, সাদাকা দিক, যত নেক আমল করুক না কেন, ঋণগ্রস্ত হয়ে যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নির্দেশ করবে তোমার ঋণগুলো তুমি পরিশোধ করো। সেই সময় তো টাকা পয়সা থাকবে না, ঋণ পরিশোধ করতেই হবে, কোনো উপায় থাকবে না। তখন তার ব্যক্তিগত যে সকল নেক আমল আছে, এই নেক আমল পাওনাদারকে দিয়ে তার ঋণগুলো পরিশোধ করতে হবে। এমন তো অবস্থায় হয়তো বা তার নেক আমল ফুরিয়েও যেতে পারে, সে জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন যত দ্রুত সম্ভব তুমি যদি ঋণগ্রস্ত থাকো, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন আমরা আল্লাহর নবীর এই দ্রুত গতিতে যে 3টি সুন্নাহ পালনের নির্দেশ প্রদান করেছেন, সেই 3টি সুন্নাহ আমরা শুনলাম। 1 নম্বর সুন্নাহ হলো, যে সুন্নাহগুলি শুনলাম এই সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।